নীলক্ষেত এলাকায় আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সেখানকার সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরাফাত, আপনি নীলক্ষেতে অবস্থান করছেন, সেখানে নিরাপত্তা অবস্থা কেমন দেখছেন? ফলাফল তো ভোট গণনা চলছে, ফলাফল ঘোষণা হবে, সার্বিক অবস্থা জানাবেন নীলক্ষেত থেকে। আকাশ, রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি ও গণতন্ত্র তরুণ রয়েছে, অর্থাৎ নীলক্ষেত নিউ মার্কেট কাটাবন এলাকার যে তরুণটি সেইখানে, এবং এই তরুণ থেকে বা এই এলাকা থেকে আমরা আশপাশের এলাকাগুলোতেও গিয়েছিলাম, বিশেষ করে পলাশী মোড় এবং ঢাকা মেডিকেল পর্যন্ত আমরা দেখে এসেছি। সবখানেই কিন্তু মানুষের জমায়েত আছে, উৎসুক মানুষ হতে পারে, কোনো দলীয় মানুষ হতে পারে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও পর্যাপ্ত সদস্য মোতায়েন আমরা দেখতে পেয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা একেবারে সাজোয়া অবস্থানে রয়েছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে। আকাশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী রয়েছেন। তার কাছে জানতে চাইব যে আমরা তো আসলে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে আমরা প্রচুর মানুষের জমায়েত দেখতে পেয়েছি। আপনারা কি বিষয়টি জানেন কিনা এবং নিরাপত্তার কোনো শঙ্কা আছে কিনা? নিরাপত্তার কোনো শঙ্কা নেই। এখানে আমরা দাঁড়িয়েছি, গেট আমরা বন্ধ করেছি। এখানে কাউকে বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হবে না। এখানে উৎসুক মানুষ যারা দাঁড়িয়ে আছে আমরা সন্ধ্যা থেকে দেখতে পাচ্ছি, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এখানে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। জানেন, শুনছিলেন যে এখন পর্যন্ত কি কোথাও কোনো বাইরে সমস্যা হয়নি, এবং পুলিশ খুব শক্ত অবস্থানে আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব শক্ত অবস্থানে আছে, এবং আমরা এটি বজায় রাখবো এবং কোনোভাবেই কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া হবে। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, তিনি যেটি বলছিলেন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে শক্ত অবস্থানেই রয়েছেন এবং কোনো অবস্থাতেই বহিরাগত কাউকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই সিনেট ভবনের হয়তো আমাদের সহকর্মীদের কাছ থেকে আরও বিস্তারিত জানবো। বিশেষ করে সিনেট ভবনে জানেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই বা হয়তো যে ফলাফল, কাঙ্ক্ষিত যে ফলাফল, সেটি হয়তো ঘোষণা হতে পারে। যদিও আমরা এই বাইরে থেকে, বিশ্ববিদ্যালয়ের এলাকার বাইরে থেকে নানান কিছু শুনতে পাচ্ছি। যে মানুষরা এখানে, যে উৎসুক মানুষের কথা বলেছি, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি আমাদের জানিয়েছেন যে আসলে কারো স্বজন বা পরিচিত অনেকেই প্রার্থিতা করছেন, সেই কারণে তারা এই ফলাফলের জন্য আছেন। যদিও আমরা এর আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচনের ডাকসুর যে ছাত্রদলের যে প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি যেটি সন্ধ্যায় ভোট গণনার সময় যে অভিযোগটি করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশের বিভিন্ন জায়গায় একটি ছাত্র সংগঠন এবং একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করে তিনি বলেছেন যে তারা প্রচুর মানুষ জমায়েত করেছে। আমরাও কিন্তু সন্ধ্যার পর এই এলাকায় যখন আসি তখন দেখতে পেয়েছি যে আসলে বিভিন্ন রাস্তায়, বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি ও গণতন্ত্র তরুণ, অর্থাৎ নীলক্ষেতের কাটাবনের এই মোড় থেকে একেবারে হাতিরপুলের যাবার দিকের যে রাস্তা, সেই সড়কেরও বিভিন্ন জায়গায় দুপাশে আমরা প্রচুর মানুষ জমায়েত হতে দেখেছি। নিউ মার্কেটের দিকে রাস্তায়ও প্রচুর মানুষ এখনও দেখতে পাচ্ছি, পলাশীর দিকে রাস্তায় দেখতে পেয়েছি, এবং পলাশীর রাস্তার আশপাশের যে রাস্তাগুলো সেখানেও প্রচুর মানুষ দেখতে পেয়েছি। একইভাবে বকশীবাজার এলাকায়ও আমরা দেখেছি যে দুই পাশের রাস্তায় প্রচুর মানুষ জমায়েত হয়ে আছেন। তবে তারা আসলে কোনো দলীয় ব্যক্তি কিনা সেই ব্যাপারে আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না আসলে, কেননা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা তাদের রাজনৈতিক কোনো পরিচয়ের কথা তারা বলেননি। আরও একটি বিষয় যে আমরা 9টার দিকে একটি মিছিল আমরা দেখেছি যে, এবং আমরা হয়তো ভেবেছিলাম কোনো রাজনৈতিক দলের মিছিল হবে, তবে আমরা যখন মিছিলকারীদের প্রশ্ন করেছিলাম তারা যেটি বলছিলেন যে তারা এই মিছিলটি নিয়ে যাচ্ছিলেন এবং তারা ঢাকা কলেজের শিক্ষার্থী, তারা কোনো রাজনৈতিক পরিচয়ের কথা বলেননি, এবং তারা মিছিলের যে স্লোগান, সেই স্লোগানেও কোনো রাজনৈতিক স্লোগান ছিল না। তো এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আশপাশের এলাকাগুলো, বিশেষ করে যেই
আশপাশের এলাকাগুলোর যে সর্বশেষ অবস্থা এবং যেটি আসলে পুলিশ কর্মকর্তারাও জানিয়েছেন যে তারা নিরাপত্তার ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছেন, কোনো অবস্থাতেই তারা বহিরাগত কাউকেই ভেতরে প্রবেশ করতে দেবেন না এবং যাতে সারাদিন যেভাবে এই ভোট গণনা সুষ্ঠুভাবে হয়েছে সেই সারাদিন ভোট গ্রহণ যেভাবে সুষ্ঠুভাবে হয়েছে ভোট গণনার পরেও যাতে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন। এর আগে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি তার বক্তব্যে সন্ধ্যার পর তিনি যখন বিভিন্ন প্যানেলের যারা প্রার্থিতা করছেন তাদের সঙ্গে যখন তিনি একটি বৈঠক করছিলেন তখন তিনি এই অভিযোগগুলো শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশের বিভিন্ন সড়কে বিভিন্ন গেটে প্রচুর মানুষ অপেক্ষা জমায়েত হয়েছে। এই অভিযোগটি শোনার পর তিনি যেমনটি তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই ব্যাপারটি তিনি জানতেন না, তিনি জেনেছেন এবং তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তিনি অনুরোধ করবেন বলে তিনি তখনই জানিয়েছিলেন। এরপরই কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারগুলো সেগুলোতে আসলে প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। শুধু পুলিশ নয়, আমরা র্যাবের সদস্যদের দেখেছি, আমরা বিজিবি সদস্যদেরও দেখেছি যে তারাও সতর্ক অবস্থায় এখানে দায়িত্ব পালন করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো সেগুলোতে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভলান্টিয়ার রয়েছেন তারা শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে তারপরে তারা তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি ঢাকা মেডিকেলগামী যে অ্যাম্বুলেন্সগুলো সেগুলো আসলে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে না গিয়ে পাশের যে পলাশির রাস্তাটি রয়েছে শহীদ মিনার সামনে দিয়ে সেদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেত এলাকা থেকে সবশেষ।